আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আগে আমার সাথে সাক্ষাৎ করতে একজন আলেম এসেছিলেন এবং আমার সাথে ঘণ্টাখানেক ছিলেন। অনেক কথাবার্তা হলো তার সাথে। তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আবু হুরায়রা, আল্লাহ তাআলা যে বলেছেন সূরা লুকমানের শেষ আয়াতে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে মায়ের পেটে কি আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অর্থাৎ অন্য কেউ জানেন না। তা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হবে। তো প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া যদি কেউ না জেনে থাকে, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এই আয়াতে, বৃষ্টি কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া, পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো আমরা তো জানতে পারছি। এই আয়াতের ব্যাপারে যে প্রশ্নটা আসছে এর সমাধান কি? তো এর উত্তর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমে মাতৃগর্ভে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওসিলা দ্বারা জানতে পারি যে পেটে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ছাড়াই জানতে পারেন পেটে কি আছে। এটা একটা উত্তর। আর এক উত্তর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটে কি আছে বাচ্চা তৈরি হওয়ার আগে থেকেও আল্লাহ তাআলা জানেন। যখন সন্তান পেটে থাকে 4টা স্তর থাকে। প্রথমে মণি আকারে থাকে, বীর্য আকারে থাকে, এরপরে 40 দিন পর সেটা জমাট রক্তপিণ্ড হয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যার পেটে থাকে এই জিনিসটা, যার পেটে বীর্য থাকছে, যার পেটে রক্ত থাকছে, এরপরে মাংসপিণ্ড হবে, সে মা নিজেও জানে না যে আমার পেটে এখন মাংসপিণ্ড হয়েছে নাকি হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটা কেউ বলতে পারবে না। এরপরে যখন সেখানে ফাকাসাউনা লাহমা, হাড্ডিতে গোস্ত দেওয়া হয় এবং রূহ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারে না। এরপরে সন্তানের অবস্থা নড়াচড়া দেখে টেস্ট করে, টেস্টের মাধ্যমে জানতে পারে। এর আগের যে অবস্থা ছিল, 4টা ধাপ পার করে আসছে পেটের মধ্যে একজন বাচ্চা, সেটা কিন্তু আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা একটা উত্তর। আর এক উত্তর আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা মা ব্যবহার করেছেন। মা, আল্লাহ তাআলা মান ব্যবহার করেননি। যদি মান ব্যবহার করতেন তাহলে এখানে মানুষ বোঝা যেত। যার জ্ঞান আছে সে বিষয়টা বোঝানোর জন্য আরবিতে মান ব্যবহার হয়। তাহলে মা ব্যবহার সবার ক্ষেত্রে হয়, যার জ্ঞান নাই তার ক্ষেত্রে হয়, যে কোনো জড় বস্তুর ক্ষেত্রে মা ব্যবহার হয়। আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে আমি শুধু ছেলে বা মেয়ে হবে, এই মানুষটা কেমন হবে, ছেলে নাকি মেয়ে এটাই জানি না, বরং ইয়ালামু মা ফিল আরহাম, পেটে যা কিছু আছে সবকিছু জানি। এই বাচ্চা কেমন হবে, চলাফেরা করতে পারবে কি পারবে না, কথা বলা শিখতে পারবে কি পারবে না, লম্বা হবে না খাটো হবে, দুশ্চরিত্রের হবে নাকি ভালো চরিত্রের হবে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন, যেটা একজন মানুষ কখনো জানতে পারবে না। এবং সেটা ওই পরীক্ষার মাধ্যমেও জানা সম্ভব না যে এই বাচ্চাটা যখন বের হবে জীবিত থাকবে নাকি মৃত্যু হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, হায়াত কতদিন পাবে, সবকিছু আল্লাহ তাআলা জানেন। এটাই উদ্দেশ্য যে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মান বললে জিনিসটা আমাদের প্রশ্ন করার একটা সুযোগ ছিল, এই প্রশ্ন রাস্তা আল্লাহ তাআলা আগেই বন্ধ করে দিয়েছেন মা ব্যবহার করে। যেমন সূরা আম্বিয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা এবং তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো তারা জাহান্নামের লাকড়ি হবে। এখানে উদ্দেশ্য, যাদেরকে আমরা পূজা করছি আল্লাহ ছাড়া, যাদেরকে আমরা মানছি, যাদের সামনে আমি মাথা ঠেকাচ্ছি, তারা সবাই জাহান্নামে যাবে। এখানে আল্লাহ তাআলা মা ব্যবহার করেছে। যদি মান ব্যবহার করতেন তাহলে প্রশ্ন আসতো, খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, তাহলে ঈসা আলাইহিস সালামও জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। একটা যুগ ছিল যখন ফেরেশতাদের ইবাদত করা হতো এবং বলা হতো ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মা বলেছেন, আল্লাহ তাআলা মান বলেননি। মান বললে ফেরেশতারাও জাহান্নামে চলে যেত এবং ঈসা আলাইহিস সালামকেও জাহান্নামে যাওয়া লাগতো। আল্লাহ তাআলা মা বলে বুঝিয়ে দিয়েছেন মানুষ না, পাথর, গাছপালা, সূর্যচন্দ্র যেগুলোর ইবাদত করা হয় আল্লাহ তাআলা সবাইকেই জাহান্নামে নিয়ে যাবেন। এই যে কোরআনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এই জিনিসগুলো আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা কখন কোথায় কোন শব্দ ব্যবহার করেছেন, এটাই যে কোরআন মুজিজ প্রমাণ বহন করে।